দেখো কত সুন্দর মুচমুচে লাল লাল সিঙ্গারা আমাদের রেডি হয়ে গেছে। ওহ, দারুণ হয়েছে। এই যে রেখে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের কি সুন্দর সিঙ্গারা তৈরি হয়েছে, একদম সুন্দর। দেখো কতটা আওয়াজ হচ্ছে, গেছে। তো আমি একটা ভাঙছি, দেখো দেখো ভেতরে পুরো ফুলকপি আর আলুর পুরে ঠাসা। আজ বানাবো ফুলকপি আলু দিয়ে সিঙ্গারা রেসিপি। তার জন্য বাগান থেকে ফুলকপি তুলে নেবো। তো চলো দেখি কটা কি ফুলকপি আছে, দেখি তুলি। আমাদের বাগানে অনেক ফুলকপি রয়েছে এখনো, আবার তুলে তুলে খেয়েও নিয়েছি অনেকগুলো। এখন বলছে এইটা তুলতে, তাই তো? হ্যাঁ, তোলো। বাবা দেখো এই পাতাটা কেমন আবার খেয়ে নিয়েছে। ঢুকে গেছে জোরে। বাবা এই দেখো, আমাদের বাড়ির বাগান থেকে তুলে নিলাম ফুলকপি দিয়ে আজকে বানাবো সিঙ্গারা। তো চলো সিঙ্গারা বানানো শুরু করে দিই। ভালোই বড় হয়েছে ফুলকপিটা। এই তো বললে হবে না। দেখো ফুলকপির সিঙ্গারা হবে আজকে। কটা খাবে তুমি? দেখি কটা বানাও আগে। অল্প করেই বানাবো। ডাটাগুলো একদম কচি, এগুলোকেও বেটে খেয়ে নেওয়া যাবে। আর একটু মাটি লেগে গেছে। মাটি তো নাকি নাকি মাটি না পোকা? এই মাটি ছাই মতন সব হবে, লেগে গেছে। তো সুন্দর কচি যে মটমট করে ভেঙে যাচ্ছে। আর এই ছোড়াটা দিয়ে কাটতে আমার খুব ভালো লাগছে, তাই আমি এই কদিন এই ছোড়াটা দিয়ে খুব মানে সবজি কাটছি। একদম দেশি ফুলকপি বাগান থেকে কেটে করার মানে স্বাদ আলাদা। দেখা যাক কেমন স্বাদ হয় আমাদের সিঙ্গারার। ফুলকপির ফুলগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নেব। এখানটা মনে একটা পোকা। এই যে এরকম ছোট করে টুকরো করে নেব। ফুলকপি কাটা হয়ে গেল। এবার নিয়ে নিয়েছি আলু। আলুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম ছোট টুকরো করে কেটে নেব। সরষের তেল দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দেবো। আলু দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে হবে ফুলকপির সিঙ্গারা, দিয়ে দেবো ফুলকপি। এবার আলু আর ফুলকপি একটু ভাজবো। ফুলকপি আলু হালকা একটু ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, জল দিলাম। অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে এটাকে সবজিগুলো সেদ্ধ হতে দিতে হবে। এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, একটু নাড়াচাড়া করে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিলাম। এটা সবজিটা সেদ্ধ হোক।
ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো আলু ফুলকপি সবটাই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কসৌরি মেথি। তোমরা চাইলে এর মধ্যে ভাজা বাদাম দিতে পারো, চীনা বাদাম, আমি আর বাদামটা দিইনি। একটু কসৌরি মেথি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু একদম সিঙ্গাড়ার দোকানের সিঙ্গাড়ার মতন টেস্টটা চলে আসবে। আমাদের সিঙ্গাড়ার পুর রেডি, নামিয়ে নেব। সিঙ্গাড়া দিয়ে খাওয়ার জন্য একটা তেঁতুলের চাটনি বানাবো, তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম একটু চিনি। দেখো আমাদের তেঁতুলের চাটনি রেডি হয়ে গেছে, একটু ঘন ঘন করে নিয়েছি, নামিয়ে নেব। আমরা সিঙ্গাড়ার জন্য ময়দা মেখে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, তোমরা চাইলে ঘিও দিতে পারো। এবার ময়ানটা ভালো করে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়ানটা ভালো করে দেখো মাখানো হয়ে গেল। এই যে এইভাবে মুঠো করবে, দেখবে মুঠো হয়ে যাচ্ছে। এই যে এইভাবে করলেই কিন্তু ময়ানটা দেয়া হয়ে যাবে খুব সুন্দর করে। এবং অল্প করে জল দিতে হবে, জল দিয়ে ময়দাটা মাখবো। খুব বেশি পাতলা মাখা হবে না, এটা কিন্তু একটু শক্ত শক্ত মাখা হবে। দেখো ময়দাটা কত সুন্দর শক্ত শক্ত কিন্তু মাখা হবে। একটু ময়দাটা রেখে দিলাম, ময়দাটা একটু শক্ত করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এটাকে একটুখানি রেখে দেবো। এবার আমরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ওদিকে পুর হয়ে গেছে, তারপর আমাদের সিঙ্গাড়া দিয়ে খাবার জন্য চাটনি রেডি হয়ে গেছে। এবার আমরা সিঙ্গাড়াটা বানাবো। একটু বড় বড় করে লেচি কেটে নেব। লেচি কেটে নিচ্ছি, এই রকম সাইজের রাখবো। একটা লেচি থেকে আমাদের 2টো সিঙ্গাড়া কিন্তু পাওয়া যাবে। দেখো একটা করে লেচি নিয়ে নিলাম, লেচিগুলোকে কিন্তু একটু বড় বড় করেছি। এবার বেলে নেব। দেখো এরকম লম্বা করে বেলে নিতে হবে। এবার আমরা একটা দিক কেটে নেব। এই যে এবার এটাকে এইভাবে রাখবো, অল্প একটু হাতে করে জল নিয়ে এর উপর লাগিয়ে দেব। এই দিকেরটা তুলে আর একটা উপরে চাপিয়ে দিলাম। সিঙ্গাড়ার কোণটা দেখো তৈরি হয়ে গেল। এবার এর ভেতর পুর ভরবো। পুর ভরে দিলাম পরিমাণ মতো। এবার আঙুলে করে জল নিয়ে নিলাম, নিয়ে সিঙ্গাড়ার খোলটা চারিধারে লাগিয়ে দেব। এবার এইভাবে বন্ধ করে দিতে হবে, এইভাবে টেনে মুখটা বন্ধ করে দিলাম। দেখো তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গাড়া। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির সব সিঙ্গাড়া, তৈরি করে ফেলেছি পুরোটা। এবার শুধু তেলের মধ্যে দিয়ে দেবো। তেল এখানে বসিয়ে দিয়েছি, তেল কিন্তু হালকা গরম হবে, তেলটা হালকা গরম থাকবে আর আস্তে আস্তে হবে। বসো সিঙ্গাড়া খেয়ে যাবে। তো সিঙ্গাড়া একদম হালকা আছে ভাজতে হবে। এই যে আস্তে 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 বাবল ছুটছে, একদম কম আছে ধিমে আছে ভাজতে হবে, তাহলে কিন্তু সিঙ্গাড়াটা পুরো ভিতর থেকে মুচমুচে হবে। রয়েছে কত সুন্দর আস্তে আস্তে হচ্ছে। মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই হয়। খুব হালকা আছে ভাজতে ভাজতে আমাদের সিঙ্গাড়া কিন্তু হালকা হালকা লালচে ভাবও চলে এসছে। এইভাবেই কিন্তু সুন্দর করে সময় নিয়ে একটু ভাজতে হবে, তবেই সিঙ্গাড়া কিন্তু ভালো হবে খেতে, মুচমুচে হবে। এই যে এবার আমাদের তুলে নেওয়ার সময়ও চলে এসছে। আর দেখো কিন্তু বিকাল হয়ে গেল, সিঙ্গাড়াটা আমরা দুপুর দুপুর শুরু করলাম, বিকাল হয়ে গেছে, সূর্য ওদিকে ডুবেও গেছে, সন্ধ্যা হয়ে গেল। দেখো কত সুন্দর মুচমুচে লাল লাল সিঙ্গাড়া আমাদের রেডি হয়ে গেছে। ওহ দারুণ হয়েছে। এই যে রেখে দিলাম, আরো 3টে হয়ে গেছে। তেলটা একটু ঝরিয়ে নেব।
আরো যেগুলো আছে সেগুলো ছেড়ে দেবো। দেখো আমাদের কতটা মুচমুচে সিঙ্গারা হয়েছে, এই দেখো। এই যে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি, একদম গরম গরম সিঙ্গারা, হাত দিয়ে কিন্তু একদম ধরা যাচ্ছে না। এই দেখো কত সুন্দর ঘন ঘন চাটনি হয়েছে। এই যে দারুণ সিঙ্গারাটা হয়েছে। দেখো কি সুন্দর সিঙ্গারাটা তৈরি হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে গো দেখতে, একদম চাটনিটা দিয়ে মনে হচ্ছে একদম লোভনীয় হয়ে গেছে। তাহলে আমি একটা নিই, একটু নিয়ে ভেঙে একটা দেখো। ভেঙে দেখাই। এই দেখো আমাদের সিঙ্গারা, দেখো ওহ মুচমুচে একদম। কত গরম দেখো। এই তো কড়া থেকে নামালাম, গরম গরম আমি দিয়ে তো দিয়েছি। পারছি না। ভেতরে ফুলকপির পুরো ঠাসা, দেখো ফুলকপিটা দেখো খালি। ওহ এটাই বলে ফুলকপির সিঙ্গারা। পুরো একদম লোভনীয় লাগছে। আর ধোঁয়া উঠছে। তাহলে এবার টেস্ট করে দেখা যাক কিরম হয়েছে। চাটনির সঙ্গে জমে ক্ষীর। আর এই সন্ধ্যাবেলায়, তাই না? আহ আমি না এই চাটনি দিয়ে খাতে খাতে দক্ষিণেশ্বরের কথা মনে পড়ছে। দক্ষিণেশ্বরে আগে আমরা গেলে চাটনি, সিঙ্গারা চাটনিটা সেই কিনে খেতাম। আগে আমরা আমার বৌদিকে নিয়ে ঘুরতে যেতাম স্কুল পালিয়ে, এটা শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। তখন আমরা সিঙ্গারা খেতাম, অত তো পয়সা ছিল না, আর মানে পুজো দিতাম আর সিঙ্গারা খেতাম দুটো করে, বেশ ভালো, দারুণ। আর এদিকে দেখো এখনো কিন্তু আর একটা সিঙ্গারা ভাজা হচ্ছে, আর এইভাবে কিন্তু অল্প আঁচে ভাজতে হবে। দেখো আঁচ কত কম, নেভা নেভা আঁচ, বিটবিট করে হচ্ছে। আর এখানে কতগুলো সিঙ্গারা রয়েছে, এখানে চাটনি, আর ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে। কি গো, একটা খাও, এটা একদম। মাঝে মাঝে তো আমাদের সিঙ্গারা আনা হয় দোকান থেকে কিনে, তখন আমরা মুড়ি দিয়ে খাই। তো আজকে বানালাম চাটনি, চাটনি দিয়ে খাবো বলে সিঙ্গারাটা। আজকে হলো আলু ফুলকপির সিঙ্গারা, একদম টাটকা বাগানের আলু, এই টাটকা বাগানের ফুলকপি আর নতুন আলু দিয়ে আজকে বানালাম আলু ফুলকপির সিঙ্গারা। আমি তো সিঙ্গারা খেয়ে নিলাম, এবার তোমরা বলবে কাদের কাদের চাটনির সিঙ্গারা পছন্দ, আর দক্ষিণেশ্বরে কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাও। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করে দাও, আর কি রেসিপি জানতে চাও আর দেখতে চাও একটু কমেন্ট করে জানিও, সেইটাই করব এবং তোমাদের নামও নেব ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।